না, এটা ভালো সুন্দর পরিবেশ, একটু সময় কাটানো যায় ভাই, ভালো লাগে বিকেল টাইমে। অবশ্যই অবশ্যই কাস্টমঘাটে যদি একটু সৌন্দর্য বর্ধন করা হয় তবে অবশ্যই মানুষ আরও বেশি আসবে। আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর, আমি জকিগঞ্জেই থাকি। লাগতেছে অনেক সুন্দর জায়গা। প্রকৃতির লীলাভূমি দিয়ে ঘেরাও চারিপাশ। সময় ফেলে ছুটে আসেন এই সুন্দর প্রকৃতি দৃশ্য দেখার জন্য শত শত মানুষ। হ্যাঁ, আমি বলছিলাম জকিগঞ্জ উপজেলা কাস্টমঘাটের কথা। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ বাজারের পাশেই অবস্থিত কাস্টমঘাট। সেখানে অনেক দূর দূরান্ত থেকে দর্শকরা আসছেন সেই জায়গাটি ভ্রমণ করতে। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে আমি সাজুকে একটু অনুরোধ করবো দর্শকদেরকে দেখানোর জন্য যে এই জায়গাটি তারা ভ্রমণ করতে আসছেন অনেক দূর দূরান্ত থেকে। আমরা অনেকের ইন্টারভিউ নিয়েছি এবং ওনাদের মতামত জানিয়েছেন ওনারা যে এইখানে এসে কতটুকু আনন্দ বিলাস করতে পারছেন সেই বক্তব্য আমরা ভিডিওর মধ্যে তুলে ধরবো। সেই ভিডিও প্রতিবেদনও আছেন সাজু আহমদ। আমরা অবস্থান করছি জকিগঞ্জের প্রাণকেন্দ্র এবং ঐতিহ্যবাহী একটি পর্যটন স্থান জকিগঞ্জ কাস্টমঘাটে। আমরা আমাদের স্ক্রিনে একজন ভাই দেখতে পাচ্ছেন। ভাই, আপনি কোথা থেকে আসছেন? ভাই, আমি গোলাপগঞ্জ থেকে এসেছি। হ্যাঁ, এখানে আপনাদের কি কোনো আত্মীয় আছে বা কীভাবে আসলেন? এখানে আমার মামার বাসা আছে। হ্যাঁ, আমাদের জকিগঞ্জের কাস্টমঘাট এই প্রথমবার আসছেন নাকি আরও আসছিলেন? না, এই প্রথম। হ্যাঁ, কীরকম লাগতেছে আমাদের জকিগঞ্জ কাস্টমঘাট? অনেক সুন্দর। হ্যাঁ, ধন্যবাদ ভাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে আরেকজন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর, আমি জকিগঞ্জেই থাকি। হ্যাঁ, আমাদের জকিগঞ্জের কাস্টমঘাট আপনার কাছে কেমন লাগতেছে? ভালো এই যে লাগছে। ঈদের আনন্দে আসছেন ফ্যামিলি নিয়ে নাকি আপনি? ফ্যামিলি নিয়ে এখানে আসছি, এই বাচ্চাকে নিয়ে আসছি। তো জকিগঞ্জে মোটামুটি একটা বিনোদনের মতো একটা জায়গা এই কাস্টমঘাট। এটা ভালোই লাগে সবাইকে। আসলে জকিগঞ্জ বিনোদনের তেমন একটা সুযোগ সুবিধা না থাকার কারণেই হয়তো মানুষ সেখানে একটু বিনোদন নেওয়ার জন্য ঘুরতে আসে। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। যে ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি লোকালই জকিগঞ্জই আমার বাড়ি। জকিগঞ্জ বাড়ি। আচ্ছা, এই যে কাস্টমঘাটে আপনি আসছেন, এখানে এসে আপনার মানে অনুভূতিটা কেমন? আমরা তো ভাই অলমোস্ট নিয়মিত হয়, তবে আজকে জিনিসটা অন্যরকম লাগে। ঈদ যেহেতু মানুষ আইছে, তারা মানে দেশের বাড়িতে আইছে, ঢাকা থেকে সিলেট থাকিয়া তারা আইসে ভিজিট করার, সুন্দরও লাগে এলাকাটা, মানে দেখতে ভালো লাগে, অন্য একটা পরিবেশ। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই জকিগঞ্জের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে, সেটা কি দেশ দেশের জকিগঞ্জ উপজেলার মানুষ কি জানে সেটা? আমার তো মনে হয় কাস্টমঘাট সম্পর্কে পুরো জকিগঞ্জের মানুষই জানবে। পুরো জকিগঞ্জ না, পুরো সিলেটের মানুষই জানার কথা, কারণ এটি মূলত এর মাধ্যমে অনেক লাইক এক্সপোর্টের জিনিস আমাদের দেশে আছে, এক্সপোর্ট ইম্পোর্ট হয়। তো এটি সম্পর্কে জানার কথা। আমার যা ধারণা থেকে মানে এটি বলতে পারবো যে মানুষ জানে এটা সম্পর্কে। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই কাস্টমঘাটের উন্নতি করলে, টুরিস্টের ব্যবস্থা করলে কি এইখানে কি দর্শনার্থী সমাগম হবে? অবশ্যই অবশ্যই কাস্টমঘাটে যদি একটু সৌন্দর্য বর্ধন করা হয় তবে অবশ্যই মানুষ আরও বেশি আসবে, মানুষের ইন্টারেস্ট আরও বেশি থাকবে এখানে আসার জন্য। বুঝতে পারছি। ধন্যবাদ আপনার। দর্শক, আমরা আরেকজন বাইকে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমরা বাইক কাছ থেকে জানবো আমাদের কাস্টমঘাট বাইক কাছে কেমন লাগতেছে। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি? শিপন আহমেদ। ধন্যবাদ। মানে আপনার কি আমাদের জকিগঞ্জের কাস্টমঘাট আপনার কাছে কেমন লাগতেছে? অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, জকিগঞ্জের কাস্টমঘাট মানে পরিবেশ অনেক ভালো। হ্যাঁ, মাশাআল্লাহ। ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম সালাম। ভাইয়ার নাম কি আপনার? কয়সাম ভাই। আমাদের জকিগঞ্জের কাস্টমঘাট এই প্রথম আসছেন নাকি আরও আসছিলেন? আরো আসি ভাই এখানে। কীরকম লাগতেছে আমাদের জকিগঞ্জ কাস্টমঘাট? ভালো লাগছে, একটু সময় পাস করা যায়, ভালো লাগে। জকিগঞ্জের কাস্টমঘাট নিয়ে আপনার কি কোনো মন্তব্য আছে বা? না, এটা ভালো সুন্দর পরিবেশ, একটু সময় কাটানো যায় ভাই, ভালো লাগে বিকেল টাইমে। ধন্যবাদ ভাই। দর্শক, এতক্ষণ আপনারা শুনতে পেলেন দর্শনার্থীদের মনের মনোভাব। আপনি আসুন, আপনার পরিবারকে নিয়ে আসুন জকিগঞ্জ উপজেলার কাস্টমঘাটে বিকেলবেলা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। ওয়াসিম আকরাম, জনতা টিভি, জকিগঞ্জ, সিলেট।